তাহলে কি ছক করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল? নতুন একটি নথি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই এখন ঘুরে ফিরছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে সাধারণ মানুষকে অপহরণ করবে এমন বিষয় কয়েক সপ্তাহ আগে থেকেই জানত ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সংবাদ মাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে এমন পিলে চমকানো খবর প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশন ডিটেইলড এন্ড টু এন্ড রেইড ট্রেনিং শিরোনামে ওই নথি তৈরি করেছিল। হামলার প্রায় 2 সপ্তাহ আগে অর্থাৎ গেল বছরের 19 সেপ্টেম্বর ওই নথি বিতরণ করা হয়। সেখানে বলা হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের এলিট ইউনিট সিরিজ মহড়া চালিয়েছে। এই মহড়ায় সামরিক পোস্টে হামলা চালানো, সেনা সদস্য ও বেসামরিক ব্যক্তিদের অপহরণ এবং জিম্মিদের গাজায় কোথায় রাখা হবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কান নিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ওই নথির ব্যাপারে অবগত ছিল। 7 অক্টোবরের ওই হামলা রুখতে ব্যর্থতা নিয়ে সমালোচনার মধ্যেই এই নথি সামনে এলো। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের পরিকল্পনা পুরোটাই জানা ছিল ইসরায়েলি সেনাবাহিনীর, কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের নিয়ে বিদ্যমান ধারণা এবং সিনিয়র কর্মকর্তাদের অবহেলার কারণে আগে থেকে সতর্ক করা হলেও সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।